নমস্কার। আজ আমরা নতুন একটা তাল ধামার সম্বন্ধে আলোচনা করব। ধামার তাল পাখোয়াজে বাজানো সুপ্রাচীন একটি তাল। ভারী হাতের শৈলীতে বাজানো হয়, যা খেয়াল বা ঠুমরির মতো লোকশৈলীর চেয়ে ধামার এবং ধ্রুপদ গাওয়ার জন্য বেশি উপযুক্ত। ফিল্মি সঙ্গীত এবং গজলের মতো জনপ্রিয় শৈলীতে এটি স্পষ্টভাবে অনুপস্থিত। এর গঠন নিয়ে মতভেদ রয়েছে। বেশিরভাগ সঙ্গীতজ্ঞ ধামারকে 5, 2, 3, 4 মাত্রায় 4টি ভাগে বিভক্ত বলে মনে করেন। এবার আমরা ধামার তালের পরিচয় জানব। এ তাল 4টি বিভাগে বিভক্ত। ছন্দ 5, 2, 3, 4, 1, 6 ও 11 মাত্রায় তালি এবং 8 মাত্রায় খালি। তালি 3টে, খালি 1টা। এটা রবীন্দ্রসঙ্গীতে প্রযোজ্য। বেশিরভাগ ক্ষেত্রে এটা ধীর গতির গানে বাজানো হয়ে থাকে। তাহলে এখন চলুন ঠেকাটা কিভাবে বাজবে এটা আমরা শুনি ও দেখে শিখতে চেষ্টা করি। ঠেকাটা খুব ধীর গতিতে বেজে থাকে, তাই ঠেকাটা আমি প্রথমে বলছি। ক, ধি, ট, ধি, ট, ধা, আ, গ, তি, ট, তি, ট, তা, আ। ক, এই কতে তালি অর্থাৎ সোম। ক, ধি, ট, ধি, ট, ধা, এই ধাতে আর একটা তালি। ধার পরে 8টা মাত্রা, ধা এই মাত্রা লই। আর 8 মাত্রায় ফাঁক গ, তি, ট, তি, এই 11 মাত্রায় আরেকটা তালি। ট, তা, আ। তাহলে কেমন হচ্ছে? ক, ধি, ট, ধি, ট, ধা, আ, গ, তি, ট, তি, ট, তা, আ। আরেকবার দেখাই। ক, ধি, ট, ধি, ট, ধা, আ, গ, তি, ট, তি, ট, তা, আ, ক। এই গেল ঠেকাটার বলবানি। এবার ঠেকাটা কেমন করে বাজবে আমি দেখাই, আপনারা দেখুন এবং শিখতে চেষ্টা করুন। ক, এই বাতে এই দিলে ক, ধি, বায়া আর এই বায়া, এই মধ্যমার দিকে টোকা দিতে হবে। আর ডানে এই গাবে তর্জনী দিয়ে আঘাত করতে হবে। তাহলে কেমন হবে? ক, ধি, ট, ট মানে তেতে সেই ট, ট, ধি, ট, ধা, আ, গ। এই যে গ, গ হলো বাতে গ, তি, ট, তি, ট, তা, আ। ক, ধি, ট, ধি, ট, ধা, আ, গ, তি, ট, তি, ট, তা, আ। এই একরকম হয়। আর আরেকটা আছে ফাঁকের থেকে ক, ধি, ট, ধি, ট, ধা, আ, গ, দিনে, দিনে, তা। তাহলে কেমন? ক, ধি, ট, ধি, ট, ধা, আ, গ, দিনে, দিনে, তা। দিনেটা কেমন হয়? দি, এই
তিনটে আঙ্গুল দিয়ে এই দি দি নে দি দি নে দি নে দি নে, এটা অনামিকা দিয়ে নে দি নে দি নে তা আ। তা তো কানিতে তর্জনী দিয়ে তা হয়। তাহলে এবার ধীরে ধীরে বাজায় ক ধি ট ধি ট ধা আ গ দি নে তা আ ক ধি ট ধা আ গ দি নে তা আ ক ধি ট ধা আ গ দি নে তা আ। এই আটা এখানে না দিলেও হয়, মনে মনে রাখতে হবে ওটা উজ্জ তারা আ, মনে মনে রাখতে হবে। তাহলে এটা ধীর গতিতে বাজানো যাবে না কোনো গানে, রবীন্দ্রসঙ্গীত হোক মানে বিলম্বিত লয়ে যেসব গান আছে সেসব গানে এই 14 মাত্রার তাল ধামার মোট হলো 14 মাত্রার তাল। প্রথম বিভাগে 5টি মাত্রা আছে, দ্বিতীয় বিভাগে 2টি মাত্রা, তৃতীয় বিভাগে 3টি মাত্রা, চতুর্থ বিভাগে 4টি মাত্রা। প্রথম বিভাগে 5টি মাত্রা কি কি? ক ধি ট ধি ট, এলো 5টা। ক ধি ট ধি ট, এই প্রথম বিভাগে 5টা মাত্রা। আর দ্বিতীয় বিভাগে ধা আ, ধা দিয়ে আ মাত্রাটা উজ্জ। এই গেল দুটো বিভাগ। তৃতীয় বিভাগে ফাঁক গ দি নে, এই 3টে দিয়ে তৃতীয় মাত্রা। আর চৌথ মাত্রা 4টে মাত্রা দি নে তা আ, দি একটা নে তা আ, এই 4টে মাত্রা। তাহলে মোট হলো 7টা। আর প্রথমে 5টা 2টো 7টা, আর পরে হলো 3টে আর 4টে 7টা। তাহলে 7 7 14টা মাত্রা। তাহলে আমার বাজনাটা আমি দেখাই। ক ধি ট ধা আ গ দি নে তা আ ক ধি ট ধা আ গ দি নে তা আ। আর এরকম হয় আরেকটা হয় ক ধি ট ধা আ গ দিনের জায়গায় তি ট, গ তি ট তা আ ক ধি ট ধা আ গ তি ট তা আ ক ধি ট ধা আ গ তি ট তা আ। তাহলে এটা প্র্যাকটিস করার সময় একটু দলদ বাজিয়ে অভ্যাস করা যায়, কিন্তু এটা ধীর গতি সম্পন্ন গানে বাজে তো, তাই ধীরেই সবসময় প্র্যাকটিস করতে হবে। লয়টা রাখা খুব কষ্টকর ব্যাপার, লয়টা খুব সাবধানে রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে। ক ধি ট ধা আ গ দি নে তা আ ক ধি ট ধা আ গ দি নে তা আ ক ধি ট ধা আ গ দি নে তা আ। কতে অন্যান্য ঠেকায় বেশিরভাগ দেখা যায় যে ধা দিয়ে আরম্ভ হচ্ছে, ধা, কিন্তু এই ধামার তালে এটা হলো ভিন্ন, ক দিয়ে আরম্ভ হয়। ক ধি ট ধা গ দি নে তা আ ক ধি ট ধা গ দি নে তা আ ক ধি ট ধা গ দি নে তা আ। ক এই
কটা হলো সোম। তাহলে আমার এই 14 মাত্রা তালটা দেখালাম। আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।